এখন আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা টাউন থানার বসনছড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলে অবস্থিত ফাঁসিডাঙ্গার ফাঁসি মঞ্চের পথে। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে শহীদ হওয়া বীর যোদ্ধাদের আত্মাহুতির মঞ্চ এটি। সামনেই সারি সারি তাল গাছগুলো যেন সেই বীর যোদ্ধাদের আত্মার প্রতীকরূপে দাঁড়িয়ে রয়েছে। এই ফাঁসিডাঙ্গার ইতিহাস সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক। ঊনবিংশ শতকের প্রথম দিকে 1806 থেকে 1816 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে মেদিনীপুর জেলার মানুষ লড়াই শুরু করে। ভারতের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক তথা পীঠস্থান তৎকালীন মেদিনীপুরের গড়বেতা, শালবনী, ক্ষীরপাই, চন্দ্রকোনা, কেশপুর প্রভৃতি বিস্তীর্ণ এলাকার বাগড়ি নায়ক বিদ্রোহ বা পাইক বিদ্রোহ রূপে এই আন্দোলন দানা বাঁধতে শুরু করে। ইংরেজরা এই আন্দোলনকে ঘৃণাভরে চুয়ার বিদ্রোহ নাম দেয়। নায়ক পাইকদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া, সাধারণ কৃষকদের নীল চাষে বাধ্য করা সহ বিভিন্ন রকম অত্যাচারের বিরুদ্ধে মূলত বিভিন্ন উপজাতি, জনজাতি, সাঁওতাল, কোল, মুন্ডা, লোধা, শবরদের সাথে পাইক ও নায়েকরা বিদ্রোহ ঘোষণা করে। ধীরে ধীরে জমিদারদেরও ক্ষমতা খর্ব হতে থাকে। তাই জমিদারদেরও সমর্থন এই আন্দোলনে আরও তীব্র হতে থাকে। এই আন্দোলন হাজার হাজার মানুষ আন্দোলনে যোগ দেয়। ইংরেজরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং এই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লাগে। তারা বিভিন্ন যোদ্ধাদের নৃশংস হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়, ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখে। তথাপি আন্দোলন দমন করা যায়নি, বরং গড়বেতা, চন্দ্রকোনা এলাকায় আরও তীব্র হয় লড়াই। 1815 খ্রিস্টাব্দে চার্লস রিচার্ড ও মিস হেনরি নামে দুজন অত্যাচারী ইংরেজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই অঞ্চলে পাঠানো হয়। তারা চন্দ্রকোনার বসনছড়া এলাকার ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে একটি বিচারালয় স্থাপন করে এবং একটি বটগাছের নিচে এই ফাঁসি মঞ্চ তৈরি করে। 1815 থেকে 1816 সালের মধ্যে এই ফাঁসি মঞ্চে গড়বেতা এবং চন্দ্রকোনা এলাকার পাইক বিদ্রোহের নেতা যুগল, কিশোর, সুবল, রাজেন, হাবল, ফাগু সহ 14 জন যোদ্ধাকে ফাঁসি দেওয়া হয় এবং গড়বেতার বাগড়ি রাজবংশের অন্যতম পাইক সর্দার অচল সিংহ ছিলেন এই আন্দোলনের নেতা। তাকে ইংরেজরা 1816 খ্রিস্টাব্দে গুলি করে হত্যা করে।